হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে আগের থেকেও। দেখো, আজকে আমি তোমাদের ভারতের যে অধ্যায়টা আছে ভূগোলের, যে সেখান থেকে দেখবে আমি প্রাকৃতিক ভারতের প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করিয়েছিলাম। আজকে আমরা কিন্তু সেটা অর্থনৈতিক ভারতের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো করাবো। তোমরা সবাই মন দিয়ে এই প্রশ্নগুলো ভালো করে দেখে নিও এবং পরের বছর যারা দেবে তারা কিন্তু খাতাতে খুব ভালো করে দেখে নিও, এবং তোমরা যারা এবছর মাধ্যমিক দেবে তারাও কিন্তু খুব ভালো করে দেখে নিও, কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়। সেই জন্য তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখবে। তাহলে তোমরা দেখো ভারতের অর্থনীতি থেকে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, যে নিম্নে এগুলোর মধ্যে কোন শস্যটি কি হচ্ছে মিলেট, সেটা হচ্ছে যে আমাদের রাগি। তারপরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় কোথায়, সেটা হচ্ছে ঘুষুরিতে। তারপরের প্রশ্ন দেখো, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পথটি কি, সেটা হচ্ছে NH2। পরের প্রশ্ন দেখো, ওড়িশার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত, সেটা হচ্ছে ধান। তারপরের প্রশ্ন দেখো, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের নিম্নতম জনসংখ্যা কত, সেটা হচ্ছে 10 লক্ষ। এবার স্তম্ভটা দেখে নেবে, কান্ডালা সেটা হচ্ছে করমুক্ত বন্দর, আর হচ্ছে ভিলাই হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। আর 2 নম্বরের প্রশ্নগুলো দেখে উত্তরগুলো দেখে নেবে, যে অনুসারী শিল্প বলতে কি বোঝো। আর একটা প্রশ্ন হচ্ছে যে সোনালী ভুজের পূর্ব ও পশ্চিম প্রান্তে অবস্থিত দুটি মহানগরের নাম লেখো। তাহলে এগুলো তোমরা একটু দেখে নেবে এবং স্ক্রিনশট নিয়ে নেবে। এবার দেখো 2024 সালে যে প্রশ্নগুলো এসেছিল। দেখো প্রথম প্রশ্ন কি আছে, ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত কোথায়, সেটা হচ্ছে নাগপুরে। পরের প্রশ্ন দেখো, বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ, সেটা হচ্ছে কাগজ শিল্প। তার পরের প্রশ্ন দেখো, ভারতের ডেট্রয়েট বলে পরিচিত কে, চেন্নাই। তারপরে দেখো, ন্যাপথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল, সেটা হচ্ছে পেট্রোরসায়ন। পরের প্রশ্ন দেখো, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পূর্ণ রাজ্যটি, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন দেখো, খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী, সেটা হচ্ছে নলপথ। পরের প্রশ্ন দেখো, সালেম সেটা হচ্ছে মানে স্তম্ভ যেটা আছে শঙ্কর ইস্পাত কেন্দ্র। তারপরে দেখো পরের 2 নম্বরের প্রশ্ন কি আছে, শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো, এটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। এবার দেখো 2023 সালে যে প্রশ্নগুলো এসেছিল। দেখো প্রথম প্রশ্ন কি আছে, ভারতে কফি উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্য, সেটা হচ্ছে কর্ণাটক। তারপরের প্রশ্ন দেখো, ভারতে বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হল টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট। তারপর দেখো, জোয়ার বাজরা রাগি প্রভৃতি ফসলকে একসঙ্গে ড্যাশ বলে, সেটা হচ্ছে মিলেট বলে। তারপরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার, সেটা হচ্ছে অসম। পরের প্রশ্ন দেখো, 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত, সেটা হচ্ছে 74.04%। স্তম্ভ দেখে নাও, সিলিকন ভ্যালি কাকে বলা হচ্ছে, বেঙ্গালুরুকে। তারপরে দেখো, ইক্ষু গবেষণা কেন্দ্র, সেটা হচ্ছে লখনৌ। তারপরে 2 নম্বরে যে প্রশ্নগুলো আছে দেখো, পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের কৃষি উন্নতির দুটি সুফল লেখো। তারপরের প্রশ্ন দেখো, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প সংজ্ঞা দাও, শিল্পের সংজ্ঞা দাও। তোমরা এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে নেবে যাতে তোমাদের অসুবিধা না হয়। এবার দেখো 2022 সালে যে প্রশ্নগুলো এসেছে,
ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত চিকমাগালুর। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হল সল্টলেক সেক্টর 5। তার পরের প্রশ্ন দেখো, ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের নিম্নতম জনসংখ্যা কত? সেটা হচ্ছে 5,000। পরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম বন্দর শহর হলো মুম্বাই। শুদ্ধ অশুদ্ধ দেখো, ভারতের একটি বনজ ভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প, একটু আগে আমরা দেখেছিলাম, তাহলে এটা শুদ্ধ। পরের প্রশ্ন দেখো, জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত? সেটা হচ্ছে পেট্রোরসায়ন শিল্পের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকারী? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়? ঘুষুরিতে, একটু আগে দেখেছিলাম আমরা। এবার দেখো স্তম্ভ, পারাদ্বীপ, উড়িষ্যা। তারপরে দেখো ধাপ চাষের সংজ্ঞা দাও। তারপরের প্রশ্ন আছে দেখো, বাণিজ্যিক ফসল কি? এগুলো স্ক্রিনশট নিয়ে নেবে। তারপরে দেখো, বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো? এবং 2 নম্বরের প্রশ্ন দেখো, উত্তর দক্ষিণ করিডোর কি? এবার দেখো 2020 সালে যে প্রশ্নগুলো এসেছে, প্রথম প্রশ্ন হচ্ছে এটাই যে সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত হলদিয়ায়। পরের প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH-44। তারপরের প্রশ্ন দেখো, ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল যাত্রা শুরু করে? সেটা হচ্ছে কলকাতায়। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। স্তম্ভ দেখো, রত্না, উচ্চফলনশীল ধান বীজ। রেল বগি নির্মাণ কেন্দ্র সেটা হচ্ছে পেরাম্বুর। তারপরটা দেখো, লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর সেটা হচ্ছে মারমাগাঁও। তারপরের প্রশ্ন দেখো 2 নম্বরে, অনুসারী শিল্প কাকে বলে? তারপরের প্রশ্ন দেখো, ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তিকারী কেন্দ্র দুটির নাম লেখো। পরের প্রশ্ন দেখো 2019 সালে যে প্রশ্নগুলো এসেছিল, ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্য সেটা হচ্ছে পাঞ্জাব। পরের প্রশ্ন দেখো, লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল কোনটি? সেটা হচ্ছে আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ, এগুলো সবগুলোই। পরের প্রশ্ন দেখো, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কত? সেটা হচ্ছে 53। তারপরের প্রশ্ন দেখো, শুদ্ধ অশুদ্ধ, বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর, এটা হচ্ছে অশুদ্ধ। ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর, সেটা হচ্ছে মুম্বাই। তারপরের প্রশ্ন দেখো, ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো, সেটা হচ্ছে চীনাবাদাম। স্তম্ভ দেখো, ইক্ষু গবেষণাগার লখনৌ। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র সেটা হচ্ছে গুড়গাঁও। পরের প্রশ্ন দেখো, মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো? তার পরের প্রশ্ন দেখো, ভারতের একটি কৃষিভিত্তিক এবং একটি বনজ ভিত্তিক শিল্পের নাম লেখো। এবার দেখো 2018 সালে যে প্রশ্নগুলো এসেছিল, গম হলো একটি, এখানে উত্তরটা ভুল আছে, রবি শস্য হবে, এটা হচ্ছে উত্তর হবে রবি শস্য। তার পরের প্রশ্ন দেখো,
উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকা যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে উত্তর দক্ষিণ করিডর। তার পরের প্রশ্ন দেখো, শুদ্ধ অশুদ্ধ। পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব আখ্যা দেওয়া হয়, এটা শুদ্ধ। তারপরে দেখো 2014 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার 74.04%। স্তম্ভ দেখো, বারাণসী ডিজেল রেল ইঞ্জিন। তারপরে দেখো এগুলো 2 নম্বরের, এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে এবং স্ক্রিনশট নিয়ে নেবে। ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো? এবার দেখো শেষ 2017 সালে যে প্রশ্নগুলো এসেছিল। ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যের নাম, সেটা হচ্ছে বিহার। তার পরের প্রশ্ন দেখো, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। এখানে উত্তরটা ভুল দেওয়া আছে। তার পরের প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক 7 নম্বর জাতীয় সড়ক, বর্তমানে 44 নম্বর জাতীয় সড়ক নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয়, অশুদ্ধ। তারপরেরটা দেখো, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ, এটাও অশুদ্ধ। পরের প্রশ্ন দেখো, শহরকে দক্ষিণ ভারত কোন শহরকে ড্যাশ শহরকে, মানে এখানে একটা শূন্যস্থান হবে, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, সেটা হচ্ছে কোয়েম্বাটুর। তারপরের প্রশ্ন দেখো, ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য আদর্শ, সেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। পরের প্রশ্ন দেখো, কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত করা হয়েছে? সোনালী চতুর্ভুজের মাধ্যমে। স্তম্ভ কান্ডালা ভারতের শুল্কমুক্ত বন্দর। পরের প্রশ্ন দেখো, জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো? এবং সবার শেষে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও, এটা হচ্ছে উত্তর। তোমরা কিন্তু এই প্রশ্নগুলোকে খুব ভালো করে করবে, তাহলে দেখবে তোমাদের অনেকটা উপকার হবে।